আর একটা ব্রাহ্মণ, একটা বৈষ্ণব, একটা নিষ্ঠাবান পুরোহিত, একটা নিষ্ঠাবান ভক্ত রাস্তা দিয়ে দেখবেন নেড়া মাথা ছেঁড়া কাটা যাচ্ছে হেঁটে হেঁটে, জিজ্ঞাসা করবেন গোবিন্দের কৃপায় ভালোই আছি, রাধা মাধব কি জয় হো বলে ওর ভাঙা ঘরে শুয়ে পড়বে, দেখবেন চাঁদের আলো দেখা যাচ্ছে, নাক ডাকিয়ে ঘুমো, তার কোনো টেনশন নাই। কারণ সে তো জানে আমি টেনশন করব কেন। ভাবছো মিছে, ভাবছো বসে, চলবে কিসে তুমি ভাববার কে? তুমি বসে বসে ভাবছো আমার চলবে কিসে? তোমার ভাবনা যে ভাববে তুমি ভাবো তাকে। নিচে ভাবনা এসব ভেবে কি করবে? তাই তো বৈষ্ণবগণ কি বলেন জানেন? হেলাতে জীবন কাটাইও না আর, ভজ ভজ যুগল চলো। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ যুগল চলো। হেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ ভাই যুগল চলো। এই যে আপনারা মেদিনীপুরে জন্ম নিয়েছেন, মেদিনীপুরে জন্ম নিয়েছেন মানে আপনারা মহা মহা পুণ্যবান। তাই তো মেদিনীপুরের মাটিতে জন্ম নিতে পেরেছেন। কারণ জানেন কি? এই মেদিনীপুরেই রয়েছেন, চোখ দিয়ে জল বেরিয়ে যায় ওনার নাম বলতে গেলে, মাতঙ্গিনী হাজরা। ভয় করেনি, ব্রিটিশ শাসনকালে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছে গুলি মারবি মার। বীর মাতঙ্গিনী হাজরার জেলার মানুষ আপনারা। এই মেদিনীপুরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হরিবল হরিবল। কর্মগুণে মানুষ হয় দেবতা। হরিবল। কর্মগুণে মানুষ হয় শয়তান। ছোট্ট ছেলে ক্ষুদিরাম, তার সামনে তো অনেক ভালো ভবিষ্যৎ করতে পারত, কিন্তু আমরা গর্বিত, আমরা এই রাজ্যের বাসিন্দা। আমি অধম নরাধম, তাই মেদিনীপুরে জন্ম নিতে পারলাম না। ছোট্ট ছেলে ক্ষুদিরাম আজও বছরে একবার হলেও তার পটচিত্রে আমরা মালা দিই, ধূপ দিই। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে মানুষ হয় শয়তান। ফুল কাদের জন্য ফোটে গো? ফুল শয়তানের জন্য ফোটে না। ফুল ফুল ভক্তের জন্য ফোটে, দেবতার চরণে যাওয়ার জন্য ফোটে। আপনারা ধন্য ধন্য, আপনাদের জীবন মেদিনীপুরের মাটিতে জন্ম নিয়েছে। হেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ। ও মায়েরা, বাবারা, একটু মন দিয়ে শুনুন। উত্তর পাড়ার একটা মানুষ মারা গেছে, দেশ দুনিয়ার লোক কাঁদছে,
চোখ দিয়ে ছচ্ছর করে জল ফেলছে। কেন জানেন? ওই মানুষটা ভালো ছিল, ছেলেদের খেলার জন্য একটা জায়গা তৈরি করে দিয়েছিল, মাঠ। পড়াশোনা করে পাড়ার ছেলেরা, তাই সে জায়গা দান করেছিল স্কুল করার জন্য। এই যে কমিটির বাবারা এই যে হরিবাসরের সৃষ্টি করেছে, ওই লোকটা এগিয়ে আসতো, মানে আমি এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ সে এগিয়ে আসতো, নে নে বাবা ভগবানের নাম গান হবে, ভগবানকে প্রসাদ দেয়া হবে, এত ভক্ত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেওয়া হবে, নে আমার যা আছে তোরা কি চাস বল আমি দেবো। সেই মানুষটা যখন মারা যায় সবাই তখন কাঁদে। আর একটা মানুষ মারা গেছে, সবাই বলছে বেশ হয়েছে। এও ব্যাটা ছিল মহাকিপ্টে লোক, মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে। কমিটির ছেলেরা যখন হরিনামের জন্য চাঁদা আনতে যায় বলে তোমরা ভালো কাজ করছো, কিন্তু আমাদের খুব সমস্যা, এবছরে এই 200 টাকা রাখ, পরের বছরে 10 টাকা বাড়িয়ে দাও। ভগবান বলল তোকে একটু বেশি দিয়েছি। আরে নাম চলে গেছে দপ্তরে, এপিএল আর বিপিএল নাম পৌঁছে গেছে, যতটুকু পাওয়ার পাবে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মানুষকে বেশি দেওয়া হয়েছে। কেন? সব আগলে রাখবে বলে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। আমার এই যে আপনারা জয়ধ্বনি দিলেন, আমার মনোপ্রুত হলো না, কারণ প্রথমে এসে দেখলাম এখানে ভক্ত নেই, কিন্তু এখন কোনায় কোনায় ভক্তের আগমন ঘটেছে। সবাই যদি একসঙ্গে জয়ধ্বনি দিতেন না, আজকে মেঘ গুড়গুড় করতো, গর্জন হতো, বৃন্দাবনের পৌঁছে যেত এই আওয়াজ। আর একবার জয়ধ্বনি দেওয়া হবে। আসলে আপনারা প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, বাড়িতে হয়তো দরজা টরজা দেওয়া হয়েছে কিনা, ছেলে পুলে ঘুমাচ্ছে বাড়িতে, এটা মনে মনে অনেকে ভাবছে ভালো সিরিয়ালটা হয়ে গেল, দেখা হলো না, এটাও একটা ব্যাপার থাকতে, মানে আপনারা প্রস্তুত ছিলেন না। আরেকবার জয়ধ্বনি দেওয়া হবে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, আপন আপন গুরু গোসাই কি, ভালো লাগছে কি, তাতেও জয়। কেন জানেন? আপনারা বিভোর হয়ে গিয়েছেন। তাহলে শেষের দিকে এত জয়ধ্বনি হলো, জয় দিলে তো জয়ী হবেনি বটেই, কিন্তু প্রথম দিকে তাহলে জয়ধ্বনিটা জোরে হলো না। ওই বলছিলাম নাম নবান্নে পৌঁছে গেছে, এপিএল বিপিএল, যতটুকু পাওয়ার পাবেন, কিন্তু তা সত্ত্বেও এক একজনকে বেশি দেওয়া হয়েছে। মনে করুন আপনার বাড়িতে একটা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গেছে ভিক্ষা করতে ভগবানের জন্য, ভিক্ষা নেই। মোবাইল বার করছে নাকি? এ বলছে মোবাইল বার করছে না, না, ওই যে যেই বলেছে মাতা ভিক্ষাং দেহি, ভিক্ষা দেই, পকেটের ভেতরে হাত চলে গেছে, হাত আর বাইরে খুঁজে খুঁজে বের করছে গো। পকেটে কাজ চলছে, ভাববেন না যে এমনি এমনি কাজ, পকেটে একটা কাজ চলছে, খুঁজে খুঁজে দেখছে ছোটটা দেবে বড়টা দেবে। ভগবান